নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9টা মতন বাজে। কালকেই তোমরা বাড়ি চলে এসেছি। আজকে থেকে শুরু হয়ে গেছে সেই আগের দৈনন্দিন জীবন। ওখানে গিয়েও এমন কিছু পরিবর্তন হয়নি, কিন্তু তাহলেও মানে নিয়ম বা রুটিনের যে ব্যাপারগুলো থেকে সেগুলো তো ওখানে থাকে না। তো সেটা আবার চলে এসছে। নীলের যেরকম পড়াশুনো থাকে না সেরকম। 9টা বাজে, কিন্তু বাইরের রোদ্দুরটা দেখুন। এখনই এত গরম পড়ে গেছে যে মানে বাইরে একটু ফ্যানের তলা ছাড়া দাঁড়ানোই যাচ্ছে না। এত কষ্ট হচ্ছে কদিন ধরেই এই হিউমিডিটির জন্য, সঙ্গে একটু বৃষ্টিও নেই। দেখা যাক কবে বৃষ্টিটা আসে। মিলে পড়তে বসেছে, আমিও যাচ্ছি ওকে পড়াবো বলে। তো আবার সেই প্রায় দুঃখের দিন শুরু হয়েছে। কদিন তো মামার বাড়িতে ভালোই ছিল, কোনো পড়াশোনা সেরকমভাবে ছিল না। আবার আজকে থেকে সব কিছু চালু হয়েছে, যদিও আবার দুদিন পরই ছুটি পেয়ে যাবে। জামাই ষষ্ঠীতেই যাবো। পড়াশোনা স্টার্ট হয়েছে? আবার পড়াশোনা স্টার্ট হয়েছে? হয়নি? তো যখন মিমির বাড়িতে ছিলিস তখন ভালো ছিল না? এটা ভালো লাগছে মিমির বাড়ি? তো ওখানে গিয়ে থাকবি নাকি কদিন? আবার যাবি সেটা তোর মনে আছে? তোকে তো যেতে বলেনি তো, শুধু তো আমি আর বাবা যাবো। আমাকে তো যেতেই হবে। না, তোকে কেন যেতে হবে? তো তোর কোনটা ভালো লাগছিল, যে এখানে এই যে থাকছিস পড়াশোনা করছিস সেটা ভালো লাগছে না ওখানে যে ছিলিস সারাদিন সকাল থেকে খেলা, টিভি দেখা, ফোন দেখা, এইসবগুলো ভালো লাগছিল? খুব ভালো লাগছিল। তার সঙ্গে তো আছে খাওয়া দাওয়া। সেই ছোটবেলার কবিতাটা, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। কোথায়? ওখানে গিয়ে তোর কিলচর খাসনি কেন? তোকে মেরেছি? উঠে বস, তাড়াতাড়ি কর এটা লেখাটা। ওট ওট, পড়ে ক্লান্ত হয়ে গেছিস নাকি? উঠে পড়, উঠে পড়। দুপুর এখন 12টা মতন বাজে। আমি দোকানে এসেছি, সঙ্গে সঙ্গে ও পেছন পেছন চলে এসছে। আর দোকানে ওর কাকার আইসক্রিম খাচ্ছিল, ও একটা আইসক্রিম নিয়ে বসে পড়লো। আর দোকানের কাকারাও তো আছে যে কিছু যদি কিনে খায় দোকানে, কোনোটা ওকে না দিয়ে খায় না। মানে যা কিনবে ও যদি থাকুক চাই না থাকুক, হয় ওর জন্য রেখে দেবে বা ওপরে গিয়ে দিয়ে আসবে, কিছু না দিয়ে খাবে না। আইসক্রিম কিনুক, কোল্ড ড্রিঙ্কস কিনুক বা যেটাই কিনুক। আর উনিও তো আছে, যখনই একটু মনে হবে একটু খেলার দরকার বা কিছু, যে কাকাদের কাছে চলে আসো যে একটু খেলবি, চো ক্রিকেট খেলবে ওদের সাথে। আইসক্রিম খেতে খেতে গলে যাচ্ছে বলে একটা বাটি নিয়ে এসে আইসক্রিম খেতে শুরু করেছে। আর গরমটাও এত পড়েছে, ওকে বলেও এ নিয়ে আমাদেরও তো একটু ঠান্ডা জল বা আইসক্রিম এগুলো খেতে ভালোই লাগছে। এখন 5টা মতন বাজে। আমি ওপরে গেছিলাম গাছগুলোকে জল দিতে। দেখুন এদের দেখা পেয়েছি। এরা থাকেই আমাদের বাড়ির পেছন দিকটায়। বেজির পরিবার, মনে হচ্ছে একটা মা বেজি আর সঙ্গে দুটো বাচ্চা বেজি। আমি পেছন দিকটা অনেক সময় যাই না ভয়ে যে সাপটা আছে কিনা, যদিও ওর বাবা বলে যে ওখানে বেজি আছে, সাপ থাকার সম্ভাবনা কম, কিন্তু অনেকদিন ধরেই বলছিল বাবা যে বেজি থাকে অনেকগুলো, কিন্তু দেখিনি। আজকে দেখতে পেলাম, সেই জন্য একটু রেকর্ড করলাম। বিকেলবেলা ওরাও হয়তো মায়ের সঙ্গে খেলে বেড়াচ্ছে,
দেখছেন একটা মা বেজি আছে আর সঙ্গে দুটো বাচ্চা বেজি আছে। এখন তো এইসব জীবজন্তু দেখা যায় না বললেই চলে। সাপও যেরকম লুপ্ত প্রায়, বেজি এই ধরনের প্রাণীগুলো প্রায় লুপ্ত প্রায় এখন। আর এদিকের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। যদিও প্রচন্ড গরম, কিন্তু যে ওপর ছাদটা একটু আসলে একটু হাওয়া পাওয়া যায়। সবসময় তো এসিও ভালো লাগে না, এসিতে কতক্ষণ থাকা যায়, এসিতে থেকে তো সব কাজ হয় না। তো জল দিতে এসে উপরটা একটু দাঁড়াই এখানে। আর শুনছি তো কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে, সেই জন্য হয়তো আকাশেই আলোর খেলা চলছে। হালকা হালকা মেঘ আছে, আর সূর্যটা যেহেতু ডুবে যাচ্ছে ওই মেঘটা ভেঙে কিছুটা রোদ্দুর বেরোচ্ছে। আমাদের এদিকে যেরকম এখন রাত্রি হয়ে যাচ্ছে, কোনো দিকে এখন সূর্যটা উঠছে, সুন্দর লাগছে আকাশটা। রাত্রির এখন 9টা মতন বাজে। একটু ভেটকি মাছের ফিলে ছিল, ওর বাবা আবার ফিশ ফিঙ্গার করার জন্য ফিলে নিয়ে এসেছিল। রোজ রোজ ফিশ ফিঙ্গার খেতেও ভালো লাগে না, মানে একই জিনিস যদি বারবার হয়ে যায় সেটা ভালো লাগে না। তাই ভাবলাম যে আজকে আর ফিশ ফিঙ্গার করবো না, আজকে একটু ফিশ ইন হোয়াইট বাটার সস করবো। যদিও চিকেনের সাথে খেয়েছিলাম একবার ট্রাই করে, কিন্তু মাছের সঙ্গে খাইনি। মানে যেরকম চিকেনের পকোড়া করে সেরকম প্রিপারেশনটা করছি, যে ফিশটাকে আগে ওরকমভাবে প্রিপারেশন নিয়ে আগে ভাজি, তারপর দেখা যাবে যে বাকিটা কীভাবে করব। এটার মধ্যে বাটারের সঙ্গে অনেকটা গার্লিকও যায়, তো যাদের রসুনের গন্ধ ভালো লাগে তারা এই ডিশটা খেতে পারেন, ভালো লাগে। আর সবসময় তো মাংস খেতেও ভালো লাগে না, তো যারা মাছ খেতেও ভালোবাসে একটু অন্যরকম খেতেও লাগে। আর ভেটকি মাছের যেহেতু এটা হয় সেহেতু টেস্টটাও খুব সুন্দর হয়। একটু আদা কাঁচা লঙ্কা বাটা, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটা ডিম ফাটিয়ে নিলাম। আর এটাকে ভেজে নেবো এক এক করে। আর ফিশ ফিঙ্গারটা তো সন্ধ্যেবেলা খেলে ভালো লাগে, রাত্রিবেলা হয়ে গেলে তখন ভালো লাগে না, কারণ তারপরে আবার কি খাওয়া যায়। সেই জন্য আজকে ভাবলাম এটা করি, সাথে একটু রুটি করে নেবো। একটু ম্যারিনেট করে রেখেছিলাম, এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে ভাজবো। আর এখানে রসুন ভিজিয়ে রেখেছি, যেগুলোকে ওই বাটারের সঙ্গে ওটাকে দেব। আগে আমার রসুনের গন্ধ না একটুও ভালো লাগতো না। মা যখন অরহর ডাল করতো আগে, তো অরহর ডালে মা রসুন ফোড়ন দিত, ওই ডালটা আমার খেতে একদমই ভালো লাগতো না, কারণ রসুনের গন্ধই আমার সহ্য হতো না। কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে সাথে মানুষের যেরকম কত কিছু পরিবর্তন হয়, কত অভ্যাস চলে যায়, আবার নতুন কত অভ্যাস তৈরি হয়, সেরকমই এটা, যে এখন অনেক কিছু ভালো লাগে। তার মধ্যে এটাও একটা যে রসুনের গন্ধ। আগে যেরকম আমার চিজ ভালো লাগতো না অত, বা ক্যাপসিকাম ভালো লাগতো না, কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো ভালো লাগতে শুরু করেছে। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি ওরকম। আর বিলের তো এই মাছ ভাজাই এত ভালো লেগেছে যে 4-5টা তুলেই খেয়ে নিয়েছে ও, আর রাত্রির জন্য আর ওয়েট করছে না যে কি হবে, মানে এটাকে দিয়ে আরেকটা ডিশ বানাবো সেটার জন্য আর ওয়েট করেনি, এটার থেকেই খেয়ে নিচ্ছে। আর এমনি তো আমার শাশুড়ি খুব একটা রাতের দিকে মাছ মাংস খেতে যায় না, আমার শ্বশুরও পছন্দ করে না এতটা বেশি মাছ মাংস খাওয়া। তো খাবো বলতে গেলে আমরা 3 জনই। একটু বাটার দিয়ে নিচ্ছি বেশি করে, এরপর একটুখানি রসুন মানে কুচি করে দিলেও হয়, কিন্তু কুচি করতে অনেকটা টাইম লাগে বলে আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু পেস্ট করে নিয়েছি হালকা। তাতে কী হয় যে তাড়াতাড়ি হয়ে যায় একটু, কারণ কুচিটা করতে অনেকটা টাইম লাগে, আর এটাতে রসুনটা অনেকটা বেশি যায়, সেই জন্য অনেকক্ষণ টাইম লাগে কুচি করতে। আর এত গরম পড়েছে, দোকান থেকে এসে খুব একটা ইচ্ছাও করে না যে খুব বেশি কিছু রান্না করি, শর্টের মধ্যে যেটা হয় সেটাই করে নিই। এবার
রোজ রোজ মানে বেশিরভাগ দিন কী হয় যে ওটস খেয়ে নিই বা বিলেকে একটু ভাত ডাল ডিমের পোচ দিয়ে দিই। আর অনেক সময় হয় না নিজেরও ইচ্ছা করে যে একটু বেশি অন্য কিছু রেঁধে খাই, কিন্তু শরীর মানে ওয়েদারটার জন্য ইচ্ছা করে না। তো এটা ভাবলাম একটু শর্টেও হয়ে যাবে, তাই এটার জন্য ট্রাই করলাম। এটার সঙ্গে আমি চিকেন একবার করেছিলাম এটা এরকমভাবে, কিন্তু আজকে একটু ফিশটা দিয়ে ট্রাই করছি, জানি না কেমন হবে, দেখা যাক ওরা খেয়ে কী বলে। একটু ময়দা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। আমার ননদ খুব রসুন খেতে ভালোবাসে, ওর গার্লিক চিকেনটা এত প্রিয় যে ও আমাকে বিয়ের আগে প্রায় বলতো যে ওটা বানাবার কথা। আর আমার চিকেনের সঙ্গে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে, তো ওটা যখন বানাতাম ওর খুব ওটা প্রিয় ছিল গার্লিক চিকেনটা। ওর বাবারও দেখি এখন রসুন খেতে ভালো লাগে, কিন্তু আমার অতটা ভালো লাগতো না, কিন্তু এখন আমারও ভালো লাগে। রান্নাটা হয়েই এসছে, ওকে একটা রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখন তো বিলের স্কুল ছুটি, সেজন্য সকালে ওঠারও তাড়াটা নেই, সেজন্য একটু রান্নাটা করতে দেরি হলেও অসুবিধা হয় না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।